পুরো ফুলের ডালাটা মানে খামসা করে ভেঙে চুরমার করে দিল। অর্থাৎ এইখানে বুদ্ধিজীবী দিবসের যে শৃঙ্খলা, যে নিরাপত্তা ব্যবস্থাপনা, তার কিছুই রাখা হয়নি। হ্যাঁ, এটা একটা মস্করা। আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এটা কি ঘোড়ার ঘাস কাটে? এখানে কারা এখন চালাচ্ছে জিজ্ঞাসা করছি। একটা ফুল দেওয়ার মানে 3 সেকেন্ডের মধ্যে এটা ভাঙচুর করে শেষ। কোনো মানে পাহারা নাই, কোনো সুরক্ষা নাই, একটা ফুলের ডালা সুরক্ষিত রাখিনি এখানে। এবং সকাল থেকে বিভিন্ন গোষ্ঠী এসে এখানে বক্তব্য দিচ্ছে, পাকিস্তানের অপরাধকে হালকা করছে। এইটা আমরা দেখার জন্য আমরা একটু আগেও বলেছি যে রাও ফরমান আলী, যিনি এই বুদ্ধিজীবী গণহত্যা চালিয়েছেন, তিনি তার ডায়েরিতে একটা তালিকা পাওয়া গেছে, সেই ডায়েরিতে তালিকা পাওয়া গেছে, সেই তালিকার লোকগুলোই কিন্তু এখানে ঘুমায় আছে, যেই লোকগুলোকে হত্যা করা হয়েছে। এই তালিকাগুলো ওই সময় জামাত এবং তাদের ছাত্র সংঘ তারা প্রদান করেছিল। আজকে খুব দুঃখ, তারা এখানে এসে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে ভারতের সম্পৃক্ততা, ভারতের সাথে আমাদের বিরোধ আছে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করি, কিন্তু এক্স্যাক্টলি বুদ্ধিজীবী দিবসে এই গল্প শোনাই। আমি ভাবছিলাম এটা আমাদের মুক্তিযোদ্ধারা কিভাবে নিচ্ছে। এবং পুরা বুদ্ধিজীবী কবরস্থান, এইখানে স্মৃতিসৌধ, স্মৃতি বিজড়িত যে সমাধিস্থল, এই পুরা জায়গাটা বিকাল পর্যন্ত মানুষ ভরে থাকে। এই যে এই সময়ে এসেও কোনো লোকজন নাই, অর্থাৎ যারা এখানে শ্রদ্ধা জানাতে চায় ওই ফুলের ডালার মতোই অনিরাপদ, তারা আসতে ভয় পাচ্ছে। এখানে একটু আগে একজন সাংবাদিককেও হেনস্থা করা হয়েছে। এই নাজুক অবস্থার মধ্যে এইখানে শুধু টাকা কামাই করার জন্য ইটগুলো বদল করা হয়নি, বুদ্ধিজীবী কবরস্থান এই স্মৃতি বিজড়িত জায়গার ইটগুলো পরিবর্তন করে ফেলেছে। লাল ইট, টকটকে লাল ইটগুলো বদলিয়ে হালকা খয়েরি ইট এখানে দেওয়া হয়েছে। আমি বলতে চাই শুধু ইট বদলেনি, এখানের নীতি, এখানের ব্যবস্থাপনা সবই বদলে গিয়ে ভিন্ন কিছু সৃষ্টি করা হয়েছে এখানে।